এখানে কিন্তু আসার বেস্ট টাইম হচ্ছে নয় শীতকালের ভোরবেলা আসবে, যখন পুরো কুয়াশা চারিদিকে থাকবে, আর না হলে তোমরা বর্ষাকালের দিক করে আসতে পারো। বর্ষাকালে ট্রেন গেলে কিন্তু খুব সুন্দর লাগতো ক্রসিংটা দেখতে, যদিও কোনো ট্রেন নেই এই মুহূর্তে, কিন্তু ট্রেন গেলে খুব ভালোই লাগতো দেখতে। দেখতে আছে কত বড় ভোলে বাবার কিন্তু এখানে মূর্তি করা রয়েছে, শিবলিঙ্গ বানানো রয়েছে। এদিকে জঙ্গল বাগান ডুয়ার্সের মতন একটা এ লাগতো, সেই জন্যই এটাকে ডুয়ার্স বলে। যেই পরিমাণ হাইপ একটা আমি দেখেছিলাম সেটা সেরকম কিছু নয়, ভালো। হেই হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আজকে যাচ্ছি দক্ষিণবঙ্গের ডুয়ার্স ঘুরতে। এখন রয়েছে আমার শহর বালিচকে, আর মেদিনীপুর হাওড়া লোকালে করে সর্বপ্রথম যাব হাওড়াতে। হাওড়া থেকে কিভাবে তোমরা এই দক্ষিণবঙ্গের ডুয়ার্সে যেতে পারবে সেটাই আজকের পর্বে দেখাবো। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আমাদের মেদিনীপুর হাওড়া লোকাল রয়েছিল 12:43 আর ট্রেন প্রচুরই লেট। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:22। তো সাউথ ডিভিশনের ট্রেন প্রতিদিনই লেট থাকে, আজকেও রীতিমতো লেট রয়েছে। তো চলো ট্রেন আসুক। ট্রেন এবং এই হচ্ছে বালিচকের 4 নম্বর প্ল্যাটফর্ম, এবং 4 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু ট্রেন আসবে। তো দেখা যাক কতক্ষণে ট্রেন আসে। তো চলো উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেনও ছেড়ে দিল বালিচকের 4 নম্বর প্ল্যাটফর্ম। মোটামুটি আজকে শুক্রবার, মোটামুটি ভিড় হয়েছে ট্রেনের ভেতরে, ভালোই ভিড় হয়েছে। দেখা যাক কতক্ষণে গিয়ে বসার সুযোগ পাই। তো চলো এরপরে একদম দেখা হচ্ছে হাওড়াতে পৌঁছে। তো বন্ধুরা এখন আছি সাঁতরাগাছি জাংশনে, আর হাওড়াতে আমতা লোকালের টাইম ছিল 3:25। যেহেতু ট্রেন লেট, এই সবে এখন টাইম হচ্ছে 3:55, আর এই সবে ট্রেন আমাদের সাঁতরাগাছি ঢুকলো, তাই সাঁতরাগাছিতেই নেমে গেলাম। হাওড়া থেকে আমতা লোকাল কিন্তু এই সাঁতরাগাছি হয়েই যায়, তো সেই কারণে সাঁতরাগাছিতে নেমে গেছি। এবারে আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আসছে আমতা লোকাল। চলো 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি সাঁতরাগাছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমতা লোকাল অ্যানাউন্স করলো 2 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। মোটামুটি ভিড় হয়েছে, 3 নম্বর বা 2 নম্বর এরকমই দেয়। তো উঠে পড়েছি লোকালে। লোকাল মোটামুটি ফাঁকা রয়েছে, তো ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। চলো তো এই লাইনটা দিয়ে মূলত মালগাড়ি শুধু যায়, এবং আমাদের ট্রেন কিন্তু বেঁকে গেল বাঁকড়া নয়াবাজের দিকে। তো নিচের দিকে দেখা যাচ্ছে কিন্তু মৌরিগ্রাম স্টেশন। কোনো ট্রেন গেলে কিন্তু খুব সুন্দর লাগতো ক্রসিংটা দেখতে, যদিও কোনো ট্রেন নেই এই মুহূর্তে, কিন্তু ট্রেন গেলে খুব ভালোই লাগতো দেখতে।
তো বন্ধুরা চলে এসেছি দক্ষিণবঙ্গের ডুয়ার্স নামে বিখ্যাত ঝালুয়ার বের স্টেশনটার আশেপাশে চারিদিকে কিন্তু পুরো সবুজ গাছগাছালিতে ভর্তি, যেই কারণে একে দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলা হয় বা বাংলার ডুয়ার্স। তো এই হচ্ছে ঝালুয়ার বের স্টেশন এবং এই স্টেশনকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছ সাইডে পুরো জঙ্গল মতন রয়েছে এবং এইখানে সিঙ্গেল একটি লাইন রয়েছে। মানুষজনেরা তাদের বাড়ির গন্তব্যের জন্য দেখছো লাইন ধরেই কিন্তু এখানে হেঁটে যাচ্ছে। যে ট্রেনটা গেলাম ওই ট্রেনটাই আবার কিন্তু ফিরে যাবে, আর কোনো ট্রেন কিন্তু আপাতত আসবে না। তো এই হচ্ছে স্টেশন এবং এটাই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ডুয়ার্স। স্টেশনে কারা কারা এসেছো অবশ্যই কমেন্টে জানাবে। অনেকদিন ধরে আসার প্ল্যান ছিল, আজকে আসলাম, দেখালাম। একটু ভোরবেলার দিক করে আসলে একটু কুয়াশা থাকতো, যেই টাইমে এসেছি এটাও ঠিক আছে, একটু কুয়াশা থাকলে কি আরও বেশ দেখতে জমজমাট লাগতো। এছাড়াও তোমরা এখানে চাইলে বর্ষাকালে আসলো, বর্ষাকালেও চারিদিকে পুরো সবুজ হয়ে যায়। আর না হলে ভোরবেলার দিক করে আসো, মানে সকালের দিক করে একদম, তাহলে কি চারদিকটায় কুয়াশা থাকলো তো খুব সুন্দর লাগে দেখতে। তো এই হচ্ছে কিছুটা স্টেশন। চলো স্টেশনটা ঘুরে দেখি, তারপরে এই বাইরে বেরিয়ে টুকিটাকি আশেপাশে কী রয়েছে সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো একদমই কিন্তু নিরিবিলি শান্ত স্টেশন দেখতে পাচ্ছ। এখানে ট্রেন আসলো, মানুষজন নামলো, যে যার গন্তব্যে চলে গেল এবং স্টেশন মোটামুটি পুরো ফাঁকা হয়ে গেছে, কয়েকজনই খালি আছেন। তো জায়গাটা তোমরা কবার এসেছো, কারা কারা জানতে অবশ্যই কমেন্টে জানাবে। কীভাবে আসবে তোমাদেরকে বলে দিই। তো যারা এই স্টেশনে আসতে চাও, এটা নর্মালি আসতে পারো, ঘুরবে, ফটো তুলবে, ব্যাস, এর বেশি আর কিছু নয়, এখানে তেমন কিছু নেই। খালি একটু ফেমাস হয়েছে, ডুয়ার্স হিসেবে পরিচিতি পেয়েছে। তো যারা আসতে চাও হাওড়া থেকে আমতা লোকাল কিন্তু অনেক চলে। তোমরা যারা হাওড়া থেকে, আমি যেমন হাওড়া অবধি যেতে পারলাম না, আমি কিন্তু সাঁতরাগাছি থেকে ধরেছি। সাঁতরাগাছির পরে 3টে স্টপেজ, তারপরেই কিন্তু এই ঝালুয়ার বের স্টেশন। তো এই হচ্ছে স্টেশন। চলো স্টেশনটা একটু ভালো করে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। একটাই প্ল্যাটফর্ম রয়েছে, একটাই রেল লাইন রয়েছে এবং চারিপাশটা পুরো সবুজ হয়ে আছে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ডুয়ার্স, দেখতে পাচ্ছ চারিদিকে গাছগাছালি এবং এই হচ্ছে স্টেশন। আশেপাশে পুরো চারিদিকে কিন্তু সবুজে সবুজ হয়ে আছে। আর টুকিটাকি মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে পাড়ার দিকে। এই সামনে বসার জন্য এরকম সেট করা আছে একটু একটু জায়গাতে এবং দেখতে পাচ্ছ পুরো সবুজ। এখানে কিন্তু আসার বেস্ট টাইম হচ্ছে নয় শীতকালের ভোরবেলা আসবে, যখন পুরো কুয়াশা চারিদিকে থাকবে, আর না হলে তোমরা বর্ষাকালের দিক করে আসতে পারো। বর্ষাকালেও কিন্তু চারিপাশটা পুরো সবুজে সবুজ হয়ে থাকে, তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। এবং এই যে দেখতে পাচ্ছ বট গাছ, এখানে মানুষজন বসতে পারবেন। এরকম সাইড দিয়ে রাস্তা করা আছে, যেটা দিয়ে পাড়ার দিকে কিন্তু রাস্তা চলে যাচ্ছে এদিকে। এবং এই হচ্ছে কিছুটা জায়গা। আপনাদের এই জায়গাটা ডুয়ার্স নামে বিখ্যাত হলো কেমন করে? দক্ষিণবঙ্গের ডুয়ার্স নামে যে বিখ্যাত হয়েছে, কবে থেকে হলো? এখানে হঠাৎ একদিন কি টিভি, ওটা ইউটিভি নাকি, ইউটিউব, ওরা আসে, এখানে বড় গাছ ছিল। আচ্ছা, গাছটা রিসেন্টলি মাস 3 আগে কেটেছে গাছগুলো। আচ্ছা, রেল এমনি ছাঁটতে দিয়েছিল, যাকে দিয়েছে বড় বড় গাছ ভেতরে। আচ্ছা, এইসব ছিল, জঙ্গল বাগান, ডুয়ার্সের মতন একটা এ লাগতো, সেই জন্যই এটাকে ডুয়ার্স বলে। তুমি পরিষ্কার ছিল। এখানে তো স্টেশন কতদিন হয়েছে, 1970-80-তে পরিষ্কার পরিচ্ছন্ন মাটি ফাটি পড়েছে। 80 সালে ট্রেন চালু হয়েছে, তার আগে এখানে জলা, পুরো জঙ্গল ছিল, জলা। আচ্ছা, জলা, চাষবাস হতো, বাগান ছিল, বাঁশ বাগান। ধন্যবাদ। তো এনাদের কাছ থেকে মোটামুটি অনেক কিছু জানতে পারলাম। চলো এবার একটু বাইরের দিক করে বেরিয়ে যায়। ওখানে একটা মন্দির আছে, শিব মন্দির, সেই মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এনারা যেটা বললেন, শনি রবিবার একটু ভিড় হয়, আর দেখার মতন কিছু নেই। আসবে, স্টেশন দেখবে, আশেপাশে ঘুরবে, ব্যাস, এই সেরকম কিছুই না। যতটা হাইপ আছে, হ্যাঁ ভালো জায়গাটা, ভালো শান্ত নিরিবিলি পরিবেশ। তা বলতে যেই পরিমাণ হাইপ একটা আমি দেখেছিলাম, সেটা সেরকম কিছু নয়, ভালো। আসো, ফটো ক্লিক করো, ঘোরো। আশেপাশে ঘোরারও তেমন জায়গা নেই, বাইরে কয়েকটা মন্দির আছে। চলো ওই মন্দিরগুলো দেখেই আমিও বেরিয়ে যাবো। ট্রেন আসছে, সেই ট্রেনেই আবার ব্যাক করবো। চলে এসেছি একদম শেষ প্রান্তে এবং এখান থেকে কিন্তু বাইরে বেরোনোর রাস্তা রয়েছে। সামনে লেভেল ক্রসিং রয়েছে এদিকে। এই জাস্ট স্টেশন থেকে আসলাম বাইরে, চলো বেরিয়ে যাওয়া যাক।
রয়েছে টিকিট কাউন্টার, ওয়েটিং হল। তো এই স্টেশন থেকে নেমে আসলাম এবং এই হচ্ছে শিব মন্দির, দেখতে পাচ্ছ। চলো মন্দিরের দর্শন করাচ্ছি তোমাদের। তো কালী মায়ের কিন্তু এখানে মন্দির রয়েছে, এবং উপরে দেখতে পাচ্ছ কত বড় ভোলে বাবার কিন্তু এখানে মূর্তি করা রয়েছে, শিবলিঙ্গ বানানো রয়েছে। এদিকে রয়েছে কালীমা, মাঝখানে রয়েছেন ভোলে বাবা এবং এইদিকে রয়েছেন গৌরনিতাই, রাধাকৃষ্ণ। এবং সম্ভবত এখানে দুর্গাপুজো হয়ে থাকে এই জায়গাটাতেই। তো বন্ধুরা ট্রেনের আওয়াজ পেয়ে গেছি আর তাড়াতাড়ি ছুটে চলে আসলাম, কারণ কি একবার ট্রেন চলে গেলে কিন্তু নেক্সট ট্রেন অনেক দেরি করে রয়েছে। তো যাই হোক, এটাই ছিল। তো অনেকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিক থেকে আমাদের ট্রেন চলে এসেছে, চলো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক। চলো তো বন্ধুরা, এই ছিল আমাদের দক্ষিণবঙ্গের ডুয়ার্স নামে বিখ্যাত ঝালুয়ার বেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, যারা ফেসবুক থেকে দেখেছো অবশ্যই ফলো করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই। আর এটা দাসি স্টেশন, ঝালুয়ার বেলে ট্রেন ঢুকে যাওয়ার কারণে ঠিক মতন ভিডিও করতে পারিনি। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।